আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফালুদা ডেজার্ট। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। তো এখানে আমি ফালুদা রান্না করার জন্য রাঁধুনি ফালুদা মিক্স একটা প্যাকেট নিয়েছি। এক প্যাকেটে মধ্যে থাকে 3টা প্যাকেট, 2টা জেলির প্যাকেট, একটা ফালুদা মিক্স প্যাকেটে আছে নুডলস, সাবুদানা, বিভিন্ন মিশ্রণ আছে প্যাকেটে। তো প্রথমে আমি জেলির 2টা প্যাকেটে জেলিটা তৈরি করে নিব। তো জেলিটা তৈরি করার জন্য এখানে প্যানে নিয়েছি আমি 1 পোয়া পানি, 250 ml। তো পানিটা দিয়ে জেলিটা নাড়াচাড়া দিয়ে নিব। এখন জালটা ধরিয়ে দিব। জালটা ধরিয়ে আমি 5 মিনিটের মতো জাল করে নিব। জেলিটা বলক এসে গেছে। এখন এইভাবে নাড়াচাড়া দিয়ে আমি 5 মিনিটের মতো জাল করে নিব। আর 5 মিনিটের কম জাল দিলেও হবে না। জেলিটা 5 মিনিট জাল দিয়ে নিয়েছি। এখন যে পাত্রে জেলিটা একটা পাত্রে ঢেলে নিব, যে পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে নিব। জেলিটা তৈরি করার জন্য এখানে আমি 250 ml পানি নিয়েছি। 1 পোয়া পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এখন জালটা ধরিয়ে দিব। তো 5 মিনিট এভাবে জাল দিয়ে নিব। জেলিটা 4-5 মিনিট মিডিয়াম জাল রেখে জাল দিয়ে নিয়েছি। এখন যে পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে নিব। তো এইভাবে আমি 2 প্যাকেট জেলি তৈরি করে নিব। আমি জেলিটা ঢেলে নিয়েছি পাত্রে, যে পাত্রে সেট করব সেই পাত্রে এটা প্লেটে ঢেলে নিয়েছি। এখন ঠান্ডা করে ফ্রিজে নরমালি রেখে দিব। জেলিটা তৈরি করার পরে ফালুদাটা রান্না করে নিব। তো এখানে মিশ্রণটা রান্না করার জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি। আর দুধটা বলক এসে গেলে মিশ্রণটা দিয়ে দিব। তো মিশ্রণটার মধ্যে আছে চিনি, সাবুদানা, নুডলস, কিশমিশ, বিভিন্ন রকম। এখন আমি নাড়াচাড়া দিয়ে যতক্ষণ না সিদ্ধ হয় রান্না হয় ততক্ষণ নাড়াচাড়া দিয়ে রান্না করে নিব। তো আমি ফালুদাটা নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভারের, আপনারা যে কোনো ফ্লেভারের নিতে পারেন। এভাবে ফালুদাটা রান্না করে নিব যতক্ষণ না সিদ্ধ হয় মিশ্রণটা, নুডলস, সাবুদানাগুলো। ফালুদাটা নাড়াচাড়া দিয়ে যতক্ষণ না মিশ্রণটা সিদ্ধ হয়ে যায় ততক্ষণ রান্না করে নিয়েছি। তো মিশ্রণটা সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। তো ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দেবো। আর এই ডেজার্টটা ঠান্ডা খেতে ভালো লাগে। এখন নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। জেলিগুলো একটা ছুরি দিয়ে এভাবে কেটে নিয়েছি, কেটে টুকরো টুকরো করে এভাবে কেটে নিয়েছি। ফালুদা সার্ভ করার জন্য আর ঠান্ডা করে নিয়েছি আমি ফ্রিজে রেখে। এখন সার্ভ করে নিব। তো সার্ভ করার জন্য একটা বাটিতে আমি কিছু ফালুদা তুলে নিব। এখন দিব কিছু ফল। এখানে দিব আমি আপেল, কলা, জেলিটা আমি বানিয়েছিলাম সেই জেলি দিয়ে দিব।
দিব আমি এখানে মিষ্টি দই, আপনারা চাইলে আইসক্রিম দিতে পারেন, তো আমি দেবো মিষ্টি দই। তো হয়ে গেল আমার ফালুদা তৈরি। এই ডেজার্টটা খেতে ভীষণ মজার, তো আপনারা বাসায় ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।